আজকে আসলে আমাদের যে মার্চ ফর গাজা প্রোগ্রামের জন্য আমাদের বাংলা মোটর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে আমাদেরকে বাংলা মোটর স্পটে অবস্থান করার জন্য বলছে। বাংলা মোটর স্পটে আমরা অবস্থান করব। এখন যেহেতু জোহরের নামাজের সময়, আমরা জোহরের নামাজ নগরের নির্দেশনা মোতাবেক আমরা নামাজ রাস্তায় আমরা নামাজ পড়বো। এখানে আমাদেরকে দায়িত্বশীলদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যারা ওজু নাই তারা ওজুর ব্যবস্থা করা, যেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি এখানে নাই, জায়গারও সংকট, এই জন্য আমরা রাস্তায় নামাজ পড়বো। রাস্তায় পড়বো যেহেতু আশেপাশে মসজিদের অভাব এবং পানি সংকটের কারণে এখানে আমরা যেহেতু একটা মার্চ ফর গাজা একটা ফিলিস্তিনের পক্ষে, আমরা মুসলমানের পক্ষে থাকার জন্য অবস্থান করতেছি। এই জন্য আমরা পানি সংকটের কারণে, জায়গা সংকটের কারণে এখানে রাস্তায় আমরা অবস্থান করবো এবং নামাজ রাস্তায় পড়ে আমরা সরাসরি দিকে অগ্রসর। আমাদের নির্দেশনা আছে যে আমাদের নেতৃত্ব দিবে এখানে এই স্পটে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। মূল নেতৃত্ব থাকবে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনাই, উনি আমাদের মূল নেতৃত্ব থাকবে। ওনার নেতৃত্বে আমরা সরাসরি দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। মূল প্রোগ্রাম শুরু হবে 3টা থেকে। আমাদেরকে বলছে এখানে জোহরের নামাজ পড়ার পরে অবস্থান করার জন্য, জোহরের নামাজের পরপরই আমরা সরাসরি দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই 28টা থানা থেকে এই জায়গায় বাংলা মোটর স্পটে আমরা 13টা থানা অবস্থান করার জন্য বলছি। আমাদের যেই থানাগুলি এখানে আসছে, আমাদের এই বাংলা মোটর স্পটে প্রথম থানা হলো তেজগাঁও থানা, শেরেবাংলা দক্ষিণ, শেরেবাংলা উত্তর, মোহাম্মদপুর থানা, আজাদপুর থানা, দারুসালাম থানা, মিরপুর, শাহালী, রূপনগর, পল্লবী, কাপুর, বাসানটেক ও ক্যান্টনমেন্ট থানা। এই 13টা থানা এখানে অবস্থান। ঢাকার বাইরে থেকে আমাদের ঢাকার বাইরে আশেপাশে যেই জেলাগুলি আছে, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, আশেপাশের জেলাগুলি, তারা সব জায়গায় থেকে মানুষ আসতেছে এবং আমরা যতটুকু চোখে পড়ছে যে ট্রেনে বিপুল হারে মানুষ ছাদে বোঝাই করে মানুষগুলো আসতেছে ঢাকার দিকে। আমরা শাপলা চত্বর দেখেছি, কিন্তু আর শাপলা চত্বর ছাড়াই আমরা সরাদুদার ভোরে আশেপাশে এলাকাগুলি ভরে যাবেন আশা রাখি।